দর্শক, এই ছোট একটি ডাবই বিক্রি করা হচ্ছে 200 থেকে 220 টাকা। যে ডাব অসুস্থ মানুষের সুস্থ হওয়ার একটি অন্যতম মাধ্যম। ডাক্তার থেকে পরামর্শ দেওয়া হয় ডাব খেতে, তবে সেই ডাবই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। ডাব আপনার 250-300 নিচে, এটা কিভাবে সম্ভব? আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির লোকদের এই ডাব কিনে খাওয়া সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ডাবের যে দাম, আমাদের মতো সাধারণ মানুষ তো খাওয়া দূরের কথা, বড় লোকরা এখন খাওয়া কমাই দিছে। কখনোই সম্ভব না। মানে আমরা দিন আনি দিন খাই, এটা ডাবকে কিনা সম্ভব হলে ডেঙ্গু হলেই আপনার ডাব খেতে হবে না ভাই, সাইজ দেখে মনে হয় সর্বোচ্চ 70 থেকে 80 টাকা দাম, কিন্তু এই ডাবটা নিচ্ছে আপনার 180 থেকে 200 টাকা। ডাবের যে দাম প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, এটা আমাদের মতো সাধারণ যারা মানুষ থেকে কোনো সময় খাইতে পারবে। ওরা বুঝতে পারে, চেহারা দেখে বুঝে ফেলে যে ওরা ডাবটা খুব দরকার, তখন 20 টাকা বাড়ায় দিবে। তাও এতটুকু ছোট ছোট ডাব, হাতের নাগালের বাইরে ভাই। এই ডাব মানে বর্তমান সমাজে এটা সিন্ডিকেট ভাই, এই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করেন। ডাক্তার বলছে যে আপনারা দিনে সকালে একটা খাওয়াবেন, দুপুরে একটা, রাতে একটা, 3টা খাইতে বলছে। সে জায়গায় আমাদের তো ভাই সাধ্য হইতেছে না যে 3টা করে খাওয়ানো। সে জায়গায় দেখা যাইতেছে এক বেলা খাওয়াইতেছি, তো পরের বেলা অর্ধেক খাওয়াই রেখে দিচ্ছি পরের দিন খাওয়ানোর জন্য। যখন ডাক্তার থেকে বলা হয় যে আপনারা ডাব খাওয়ান রোগীকে, বাজারে আসার পরে সেই ডাব খাওয়ার স্বাদ যেন কিছুটা হলেও মিটে যায়, কারণ এই ডাব এখন আর সাধারণ মানুষের খাবার নয়, এই ডাব হয়ে দাঁড়িয়েছে এলিট শ্রেণীর খাবার। না, এখন আপনার ডাবের যে দাম, আমাদের মতো সাধারণ মানুষ তো খাওয়া দূরের কথা, বড় লোকরা এখন খাওয়া কমাই দিছে। এখন বিশেষ প্রয়োজনে রুগীরা ছাড়া খায় না। কারণ আমি যদি বলে রাখি, এক একটা ডাব যখন 200 থেকে 220 টাকা, 250 টাকায় বিক্রি হচ্ছে, তখন তারা এসে কিন্তু ডাব কেনার আর যেই রুচি বা ডাব কেনার যে সামর্থ্য, সেই সামর্থ্য কিন্তু হারিয়ে ফেলছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাই। এবং আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে কেন এই ডাবের এত দাম, এই প্রশ্নটা কিন্তু রয়ে যায়, কি কারণে এত দাম বাড়ছে। যেহেতু আমাদের দেশেই এই ডাবগুলো উৎপাদন করা হয়, সেই কারণে ডাবের এত দাম তো হওয়ার কথা ছিল না, কিন্তু সর্বশ্রেণী বা সব মহল থেকে কিন্তু বলছে যে এই ডাবের দাম বাড়ার ফলে কিন্তু তারা ডাব কিনতে পারছেন এবং রোগীদের কিন্তু খাওয়াতে পারছে না। যদিও আগে রোগীকে 2 থেকে 3টা ডাব খাওয়ানো হতো, তবে এখন সেই ডাব সর্বোচ্চ 1টি করে কিনে 3 বেলা করে খাওয়ানো হচ্ছে, এমনটা কিন্তু আমরা শুনতে পেয়েছি। সিজন হোক, সিজন ছাড়া হোক, ডাবের দাম থাকে 200, 220, 250। তারাও হয়তো বেশি দামে কিনতেছে, কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির, তারা আমরা ডাব কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। ডাক্তার বলছে যে আপনারা দিনে সকালে একটা খাওয়াবেন, দুপুরে একটা, রাতে একটা, 3টা খাইতে বলছে। সে জায়গায় আমাদের তো ভাই সাধ্য হইতেছে না যে 3টা করে খাওয়ানো। সে জায়গায় দেখা যাইতেছে এক বেলা খাওয়াইতেছি, তো পরের বেলা অর্ধেক খাওয়াই রেখে দিচ্ছি পরের দিন খাওয়ানোর জন্য। 3টা ডাব কিনতে গেলে 1000 টাকা শেষ। এছাড়াও রুগীর পেছনে আরও খরচ আছে। আসলে আমাদের অবস্থা এখন অনেক বেগতি। রুগীদের জন্য ভোগান্তি, আমাদের মতো লোকদের জন্য ভোগান্তি, কারণ আমরা যথেষ্টভাবে রুগীকে আমরা খাওয়াইতে পারতেছি না। মানে যে ডাব বিক্রি করে যারা আছে, ওরা মানে এটা মানুষটাই, মানে যে সাধারণ মানুষ যারা গরিব দুঃখী আছে, একটা অসুস্থ রুগী আছে, একটা ডাব খাইবার চাইতেছে, তখন আরো বেশি টাকা নেই। ওরা বুঝতে পারে, চেহারা দেখে বুঝে ফেলে যে ওরা ডাবটা খুব দরকার, তখন 20 টাকা বাড়ায় দেবে। এখানে একটা ভয়াবহ অবস্থা, এই যে ডাবের যে চক্রটা করছে, মানে 200 টাকার নিচে কোনো ডাব বিক্রি করবে না। 70 টাকা, 170 টাকা, 180 টাকা, যখন ওরা সময় হবে যাওয়ার, যখন মানে ওদের সমস্যা শেষ, বেচা কেনা শেষ, তখন 160-70 টাকায় দিয়ে চলে যায়। আদার সারাদিন 200 টাকা করে বিক্রি করতে। আগে তো আমি তো পাইপ দিই, আগে দেখতাম একটা লোক আসতো গাড়ি বেড়ে 8টা-10টা ডাব নিয়ে যেত, এখন ওরা একটা ডাব খেয়ে চলে যায়। ডাবের দাম বাড়াতে যারা ডাব বিক্রি করে তাদেরও ব্যবসা কমে আসছে, ডাব বিক্রি হয় না। হ্যাঁ, এই যে আমি পাইপ বিক্রি করি, আমার এই ডাব লাগাতে কত পাইপ বিক্রি করছে, আগের অর্ধেক পাইপ বিক্রি হয় না, ডাব চলে না, ডাব চলে না, আমার পাইপ চললো কই থেকে। আগে যারা ডেলি 100, 150, 200 ডাব বিক্রি করতো, তারা হারা দিনে 30টা 40টা ডাব এখন বিক্রি করে। আগে আমি দেখতাম ডাবের দোকানে দাঁড়ালে অনেক ভদ্রলোক আসতে, গাড়ি নিয়ে 5টা 10টা ডাব দাও নিয়ে যেতে। মানে ওই ধরনের লোকরা, ওই দিকে আমি গুলশানে দেখি, বনানি দেখি, উত্তরে দেখি, আর একটা ডাব খেয়ে চলে যায়। একটা ডাবের দাম 200 টাকা, 180 টাকা, 170 টাকা, কই থেকে খাবে? আর আমাদের তো মানে খাওয়ার প্রশ্নই ওঠে না, আমরা গরিব মানুষ এটা দ্বারের কাছে যেতে পারি না। এখন এইটা যে কিভাবে কি হয়, এটা আমার মানে যে আড়তে যায়, আড়ত গেলিতে বিশেষ করে সিন্ডিকেট করে বয়ে দিছে। দেখা যাচ্ছে অনেক সময় বলে মামারা কম্প্রোমাইজ করে 10 টাকা, ঠিক আছে মামা 10 টাকা কম নেন, কিন্তু সব সময় তারাও তো কম রাখতে পারতেছে না। এতে দেখা যাইতেছে ওনাদের সাথেও আমাদের একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়।